রিয়াদও থাকছেন প্রায় নিশ্চিত, তবে প্রশ্ন হচ্ছে সবশেষ জায়গাটা নিয়ে। পঞ্চম পেসার হিসেবে দলের সাথে কেউ যাবেন নাকি ব্যাকআপ ওপেনার? কেননা ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটাররা বিশ্বকাপের বিবেচনায় নানাভাবে রয়েছেন, এই সিরিজের পারফরমেন্সটা যেখানে একটা বিগ রোল প্লে করতে পারে, এইসব হিসাব নিকাশ ইকুয়েশন মেলানোর জন্য যাদের যাদের সুযোগ দেওয়া দরকার, শুধু তাদের জন্য এই সিরিজটা ডেডিকেটেডলি। অনেকটা সত্য, ঘটনা অনেকটা সত্য, কিন্তু শেষ পর্যন্ত আসলে প্রথম 2 ম্যাচের পরই হিসাব মিলে যাবার কারণে শেষ ম্যাচটায় বাংলাদেশ আসলে শক্তিমত্তা নিয়ে মাঠে নামতে চায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে ওডিআই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের নানা পরীক্ষা নিরীক্ষার পর এবার শেষ পর্যন্ত মাত্র একটি জায়গায় এসে থামিয়েছে, আর সেই জায়গাটি হচ্ছে সেখানে তানজিম হাসান সাকিব থাকবেন নাকি তানজিদ হাসান তামিম। দর্শক বন্ধুরা, ব্যাকআপ ওপেনার হিসাবে যদি দলে নেওয়া হয় তাহলে তানজিদ হাসান তামিমকে নেওয়া হবে, অন্যদিকে যদি ফাস্ট বোলার নেওয়া হয় তাহলে তানজিদ হাসান সাকিবকে নেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন রিয়াসত আজিম ভাই, এবং সেই সাথে কে যাচ্ছেন শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 17 কোটি মানুষের বিশ্বকাপে 15 প্রতিনিধি কে? বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার একদিন আগেও উত্তর নেই সেই প্রশ্নের। নানা অজুহাতে দল ঘোষণা পেছাতে পেছাতে শেষ পর্যন্ত তা ঠেকেছে মঙ্গলবারে, যদিও কারা থাকছেন তা প্রায় নিশ্চিত। মাহমুদুল্লাহ, নাসুম, শেখ মেহেদী আর মোস্তাফিজ সহ 4 পেসারের জায়গায় প্রায় নিশ্চিত। প্রশ্ন হচ্ছে পঞ্চম পেসার নাকি ব্যাকআপ ওপেনার, কে যাবেন শেষ পর্যন্ত? ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল শান্ত অবশ্য বলছেন কারা যাচ্ছেন তা জানেন ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তো? টিম তো এখনো অ্যানাউন্স হয় নাই। পরক্ষণে অবশ্য সামলে নিয়েছেন নিজেকে। যখন প্রশ্ন হয়েছিল বিশ্বকাপে প্লেনে ওঠার আগেও যখন টিকিট নিশ্চিত না, সেটা কতটা পেশাদার। বাট আমার মনে হয় মোস্ট অফ দ্য প্লেয়ার জানে যে কারা যাবে এবং তাদের রোলটা কি। সো এটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাছে বা আমাদের কাছে খুব বেশি একটা প্রবলেম হয় না, কারণ আমরা মোটামুটি জানি যে আমরা কারা যাব বা কারা খেলবো। শান্তর মতো সাধারণদের মধ্যেও দলটা কেমন হচ্ছে সেই ধারণা এখন পরিষ্কার। তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা তো থাকছেনই, সাথে 3 স্পিনার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ। থাকছেন 4 পেসার তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। তবে গত কয়েক মাসে আলোচিত নাম মাহমুদুল্লাহ রিয়াদও থাকছেন প্রায় নিশ্চিত, তবে প্রশ্ন হচ্ছে সবশেষ জায়গাটা নিয়ে। পঞ্চম পেসার হিসেবে দলের সাথে কেউ যাবেন নাকি ব্যাকআপ ওপেনার? কেননা এখনো অস্বস্তি বোধ করা তামিম ইকবালের ব্যাকআপ ওপেনার হিসেবে চাইলে রাখা হতে পারে তানজিদ তামিমকে। পঞ্চম পেসার হিসেবে দৌড়ে থাকা তানজিম সাকিব অবশ্য ভুগছেন গ্রেন ইনজুরিতে। সোমবারও তাকে দেখা গেছে ফিজিওর সাথে দৌড়াতে। তবে যেই যাক, বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নটা এখনো দেখেন নাজমুল শান্ত। যখন আমরা ওই ওয়ার্ল্ড কাপ শুরু করেছিলাম, কোয়ালিফায়ার যে পয়েন্টের যে ওইখানে আমরা আমাদের ছিল যে আমরা কিভাবে টপ 4-এর মধ্যে শেষ করি। সো আমরা টপ 3-তে শেষ করেছি আলহামদুলিল্লাহ। ওইটা সো তখন থেকে কিন্তু আমরা স্বপ্ন দেখি যে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করব, বা আমরা যেটা কখনো করিনি ওই ধরনের রেজাল্ট করব, এবং আমরা বিশ্বাস করি ওই ক্যাপাবিলিটি আমাদের আছে। সো স্টিল ওই সেম স্বপ্নটাই আমাদের আছে। সেই স্বপ্নের সারথি কারা? নির্বাচকরা সে উত্তরটা মিলিয়ে ফেলেছেন এর মধ্যে। শুধুমাত্র প্রধান কোচ চান্দিকা হাথুরু সিং দেশে আসার পর তার সঙ্গে সে উত্তর শীটটা মিলিয়ে নেয়া। তারপর মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের সময়ই ঘোষণা হতে পারে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ স্কোয়াড। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। লাস্ট ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ন্যাশনাল টিমে এক ঝাঁক ক্রিকেটার পারফর্মার ঢুকে গেছেন। মনে করা হচ্ছিল যে আসলে একটা দুধভাত সিরিজ চলছে, যেখানটা আসলে খুব বেশি গুরুত্ব নেই, বাংলাদেশ কি করলো না সেগুলো নিয়ে কেউ মাথা ঘামাতে চান না, এবং যেই ক্রিকেটাররা আসলে
ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটাররা বিশ্বকাপের বিবেচনায় নানাভাবে রয়েছেন, এই সিরিজের পারফরমেন্সটা যেখানে একটা বিগ রোল প্লে করতে পারে, এইসব হিসাব নিকাশ ইকুয়েশন মেলানোর জন্য যাদের যাদের সুযোগ দেওয়া দরকার, শুধু তাদের জন্য এই সিরিজটা ডেডিকেটেডলি। অনেকটা সত্য, ঘটনা অনেকটা সত্য, কিন্তু শেষ পর্যন্ত আসলে প্রথম 2 ম্যাচের পরই হিসাব মিলে যাবার কারণে শেষ ম্যাচটায় বাংলাদেশ আসলে শক্তিমত্তা নিয়ে মাঠে নামতে চায়। এটা যেমন একটা সত্য ব্যাপার, একই সাথে যেহেতু 1-0 তারা পিছিয়ে রয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ হেরেছে দীর্ঘ সময় পর, 2008-এর পরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠে পরাজয় ঠিক আছে, কিন্তু সিরিজ হারতে চায় না। সো যে কারণে আসলে ইনক্লুশন গুলো হয়েছে, এবং সেখানটায় সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা, নাজমুল শান্ত ক্যাপ্টেন, মুশফিকুর রহিম ব্যাক করেছেন, মেহেদী হাসান মিরাজ করেছেন, পেস বোলিং ডিপার্টমেন্টে আমরা একদমই নতুন বলতে যারা আসলে এই সিরিজের প্রথম 2টা ম্যাচে ছিলেন না তাদের দেখতে পাবো হয়তো। সেখানটায় সবচেয়ে বড় ধাক্কা সেটা হচ্ছে তাসকিন আহমেদ। তিনি অনেকটাই খাদ্যে বিষক্রিয়ায় ভুগছেন, সুস্থ রয়েছেন, শেষ পর্যন্ত ম্যাচটা খেলতে পারবেন না বলে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি। খেলতেও পারেন শেষ পর্যন্ত তিনি যদি ফুল ফিট থাকেন। তবে শরীফুল ব্যাক করছেন, এবং একই সাথে হাসান মাহমুদ যদি থাকেন, 3 পেসার নিয়ে খেললে সেখানটা হয়তো সৈয়দ খালিদকে আমরা দেখতে পারি। বাংলাদেশ 11 কেমন হবে সেটা নিয়ে একটা অ্যাট এ গ্লান্স আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, সেটা পরে। তবে তার আগে একটা ডিসকাশন করতে চাই। নতুন ক্যাপ্টেন, অন্তত এক ম্যাচের জন্য তো তিনিই ক্যাপ্টেন। নাজমুল হোসেন শান্তর সময়টাও খুব দারুণ যাচ্ছে, ফর্মে রয়েছেন, বাবা হয়েছেন, ক্যাপ্টেন্সি পেলেন, এবং ন্যাশনাল টিমকে লিড করা আসলে যে কারোর জন্য একটা অনেক বড় স্বপ্নের ব্যাপার, সেটা তিনি আজ স্বীকারও করেছেন। একই সাথে আরেকটা ব্যাপার স্বীকার করেছেন, যে ব্যাপারটা স্বীকার করতে আসলে অনেক ধরনের হীনমন্যতা কাজ করে বাংলাদেশে আসলে ডিসিশন মেকিং এর সাথে, বাংলাদেশের পুরো ক্রিকেট প্রসেসের সাথে, টিম গড়ার সাথে, দলকে পরিচালনার সাথে যিনি বা যারা জড়িত তাদের ক্ষেত্রে। আমি কেন বলছি এটা, আসলে আমার কথা না, আপনারা যারা ক্রিকেট ফলো করেন আপনারা দেখবেন যে চান্ডিকা হাথুরু সিং এর কদিন আগে দৈনিক প্রথম আলোতে তারেক মাহমুদকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে বাংলাদেশ দলের এখন পর্যন্ত বিশ্বকাপে সাফল্য বলতে আমরা 3 ম্যাচ ম্যাক্সিমাম জিততে পেরেছিলাম, মানে এবার যদি আমরা 4টা জিতি বাংলাদেশ হচ্ছে তার আগের অর্জনকে টপকে যাবে, এরকম একটা ব্যাপার বলার চেষ্টা করেছেন। এবং মোস্ট সিগনিফিকেন্ট পার্ট যেটা, যে আসলে এই বাংলাদেশ দলকে নিয়ে, যে দলটা হচ্ছে বিশ্বকাপে 3 ম্যাচ সর্বোচ্চ জিতেছে, এরকম একটা সিচুয়েশন ক্যারি করেছে অতীতে, সেই দলটাকে নিয়ে যারা আসলে বড় বড় স্বপ্ন দেখেন তাদেরকে আসলে তিনি ওয়েক আপ কল দিয়েছেন, যে ঘুম থেকে জেগে ওঠেন, আপনারা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন যদি আসলে দেখতেই থাকেন তাহলে বিপদ, ঘুম ভেঙে গেলে হয়তো স্বপ্ন দেখাটা বন্ধ হবে। তো তিনি এখানটা আসলে একটা মানে অ্যালার্ম ক্লকের ভূমিকায়, গতকালও আমি সেই কথাটা বলছিলাম। চান্ডিকা হাথুরু সিং বিশ্বাস করতে চান না, মনে প্রাণে সেই বিশ্বাসটা নেই, সেই আস্থার জায়গাটা তিনি পান না ন্যাশনাল টিমের উপরে, এবং যে কারণে তিনি এই কথাটা বলেছেন। এই পূর্বের কথাকে আবারও নতুন করে শোনানোর কারণ হচ্ছে তামিম ইকবাল খান যখন তিনি বাংলাদেশ যে সেকেন্ড ম্যাচটা খেললো, বাংলাদেশ যেখানে ডিফিটেড ছিল, তামিম যেখানে 44 রানস করেছিলেন, সংবাদ মাধ্যমে এসেছিলেন, কথা বলেছিলেন, এবং যখন তিনি শুনেছিলেন যে বাংলাদেশের বিশ্বকাপ জয় বা বড় স্বপ্ন তারা করার ক্ষেত্রে কোচের ভাবনাটা অনেকটা এরকম, তিনি না অনেকটা বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন। খুব স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ তামিম ইকবাল, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্যাট সাইড, যেটা হচ্ছে ওডিআই সুপার লিগে দ্যাট স্টুড থার্ড। দারুণ একটা শেপে ছিল, হোমে তো ভালো করেছে, অ্যাওয়েতেও বাংলাদেশ ভালো করেছে, সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছে। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে, সেটা যদিও আসলে সুপার লিগের পয়েন্ট তালিকার মধ্যে ছিল না, কিন্তু বাংলাদেশ ভালো ভালো মোমেন্টস এর সাক্ষী হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে ওই সময়টাতে। তো তামিম ইকবাল, যিনি আসলে পুরো দলটাকে নেতৃত্ব দিয়ে 11 সিরিজে 8টায় জিতিয়েছেন, পুরো দলটাকে নেতৃত্ব দিয়ে ওডিআই সুপার লিগে থার্ড পজিশনে এনেছেন, এবং ওই সুপার লিগে হাইয়েস্ট রান গেটার ছিলেন। এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বাংলাদেশের জন্য বিশ্বকাপের স্কোয়াডটি তৈরি করা হয়ে গিয়েছে, এবং সেই সাথে সেখানে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে 14 জনের নাম। তবে কে যাচ্ছে শেষ পর্যন্ত 15 নম্বর স্থানে, কে জায়গা পাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনার রিয়াসত আজিম ভাইয়ের এই সকল কথাগুলো শুনে, এবং বাংলাদেশের টিমের এমন পরীক্ষা নিরীক্ষার এমন অবস্থাকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাইয়ের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে কি শেষ পর্যন্ত তানজিদ হাসান সাকিব দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।